এর ডান পাশে উপবিষ্ট সকলের শ্রদ্ধাভাজন সাধু সন্ত মহাজন, তাদের চরণে আমার প্রণাম। মঞ্চে উপবিষ্ট আজকের এই সভার সভাপতি চণ্ডীচরণ বাবু, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের শিলিগুড়ি গ্রামীণ জেলার মাননীয় জেলা সংঘচালক বিমল সিংহ মহাশয়, আমার সামনে উপস্থিত মাতৃমণ্ডলী, ভদ্রজন, ভাই ও বোনেরা, আমাদের শাস্ত্রে বলা আছে, আহার নিদ্রা ভয়মৈথুরঞ্চ সামান্য মে তৎপশুভি নারায়ণম ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মেণ হীনা পশুভি নারায়ণম। অর্থাৎ আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চার প্রকারের বিশেষত্ব প্রত্যেক জীবের মধ্যে আছে, কিন্তু একমাত্র ধর্ম পশুর সঙ্গে মানুষের পার্থক্য নির্ধারিত করেছে। সেই জন্য অনেকে বলে আমরা ধর্মহীন, আমরা নাস্তিক। এক কথায় বলতে গেলে তারা পশুর সমান। ধৃ ধাতুর সঙ্গে মিন প্রত্যয় যোগ করে ভরাই ধর্ম। ধর্মের অর্থ যা ধারণ করে। পৃথিবীতে প্রত্যেকটা বস্তুর আলাদা ধর্ম আছে। জলের ধর্ম আছে, আগুনের ধর্ম আছে, গাছের ধর্ম আছেন, প্রত্যেকটা জীব জন্তুর আলাদা ধর্ম আছে। তাই ধর্মবিহীন এই সংসারে কোনো কিছু থাকতে পারে না। যারা এতদিন পর্যন্ত ধর্মকে আফিং বলতো, সেই তথাকথিত সেকুমাকু, তারাও আজকাল ধর্মকে বিশ্বাস করতে শুরু করেছে। সেই জন্য আজকের এই ধর্ম সভায় যারা উপস্থিত হয়েছেন, ধর্ম পিপাসু গুণীজন, ধর্ম পিপাসু ভদ্রজন, তাদের সকলের কাছে আমার একান্ত নিবেদন, ধর্মকে অনুভব করা, ধর্মকে জীবনের আচার আচরণের মধ্য দিয়ে প্রকাশিত করা। সেখানে বেদ গীতা মার্কণ্ডেয় ঋষি, তিনি যুধিষ্ঠিরকে একটি ঘটনা বলছেন। কৌশিক বলে একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি বেদ তপস্যা করতেন। তপনিষ্ঠ ব্রাহ্মণ, সত্যবাদী, অতিথিপরায়ণ, অনেক গুণে গুণান্বিত। তিনি একদিন এক বটবৃক্ষের নিচে সাধনা করছেন। সাধনা করার সময়ে যেখানে তিনি বেদ পাঠ করছিলেন, ঠিক উপরে পাখি বসেছিল, আর পাখি মল ত্যাগ করেছে, আর সেটা কৌশিক তার মাথার উপরে পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উপরের দিকে তাকিয়েছেন, আর তাকানোর সঙ্গে সঙ্গে সেই পাখি ভস্মীভূত হয়ে গেছে। সেই কৌশিক ব্রাহ্মণ, তিনি ভিক্ষার জন্য যখন বিভিন্ন বাড়িতে যাচ্ছেন, এইরকম একটা পরিবার এসেছেন যেখানে একজন মহিলা, তিনি তার পতি সেবা করছিলেন। তিনি তার বাড়ির কিছু কাজ করছিলেন, দ্বারে ভিক্ষাং দেহি বলে চিৎকার করছেন। তখন বাড়ির ভিতর থেকে সেই মহিলা বলছেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন সেই ব্রাহ্মণ প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন, তার মনের মধ্যে এর আগে যে পাখিকে তিনি ভস্ম করেছিলেন সেই ঘটনা মনে পড়ছে। আর এমতো সময়ে সেই মহিলা বাড়ি বাইরে এসেছেন, দরজার কাছে এসেছেন, এসে বলছেন যে আমাকে পাখি পাননি যে আপনি ভস্ম করে পুড়িয়ে দেবেন। আমার স্বামী শ্রান্ত অবস্থায়, ক্লান্ত অবস্থায় সারাদিন পরিশ্রম করে বাড়িতে ফিরেছেন। পত্নী হিসাবে, স্ত্রী হিসাবে তার সেবা করা আমার কর্তব্য, এটাই আমার ধর্ম, আর সেটাকে আমি পালন করছিলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই কৌশিক ব্রাহ্মণ, তার মনের মধ্যে যে অহংকার ছিল, সম্পূর্ণ সঙ্গে সঙ্গে সেই অহংকার চলে গেল, চূর্ণ হলো। এ কথা কি করে জানতে পারেন?
তখন সেই মহিলাকে উনি ভক্তি ভরে বললেন, মা, আমার মনের কথা আপনি কি করে জানলেন? তখন সেই মহিলা বলছেন যে আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন, আপনি মিথিলাপুরীতে যাবেন, মিথিলাপুরীতে একজন ব্যাদ আছেন, সেই ব্যাধের কাছে যাবেন, তার কাছে জিজ্ঞেস করলে ধর্ম সম্পর্কে আরো ভালো উপদেশ পাবেন। যথারীতি কৌশিক ব্রাহ্মণ অনেক খুঁজতে খুঁজতে অনেক দূরের রাস্তা অতিক্রম করে সেই মিথিলাপুরীতে যখন উপস্থিত হলেন, সেখানে বাজারে খুঁজতে খুঁজতে দেখছেন সেই ব্যাদ কসাই সে সেখানে মাংস বিক্রি করছে। যে ব্রাহ্মণ ওখানে পৌঁছেছেন সঙ্গে সঙ্গে বলছেন, আপনাকে ওই ভদ্রমহিলা পাঠিয়েছেন তো? তখন ইনি অবাক হয়ে গেলেন, আমি তো বুঝতে পারছি না কিভাবে এই ব্যাদ বুঝতে পারলেন। তারপর সেই ব্যাদ কিছুক্ষণ পরে তার কাজ সবকিছু সেরে নিয়ে আর তারপরে বললেন, চলুন আমার বাড়িতে। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে তার সমস্ত কিছু আদর আপ্যায়ন করা হলো, তাকে ভোজন করানো হলো। আর তারপরে ব্যাদ তার ধর্মকথা বলতে শুরু করলেন। সেই ধর্মকথা যেটা মহাভারতের ব্যাদ গীতা, যেটা মার্কেন্ডেয় ঋষি রাজা যুধিষ্ঠিরকে বলেছিলেন। আমি এই উদাহরণ কেন দিচ্ছি? আমরা অনেকে মনে মনে ভাবি যে আমি কত বড় টিকিয়ে রাখলাম, কতগুলো আমি কি মালা পড়লাম, কিংবা অনেক সময় আমার আচার আচরণ এমনভাবে সমাজের সামনে তুলে ধরি, আমার আচার আমার ব্যবহার আমি যেন সব থেকে বড় ধার্মিক। আমাদের ভারতবর্ষে ধর্ম তাকেই বলা হয়েছে যিনি তার প্রকৃত মানুষ হিসাবে প্রকৃত কর্তব্য পালন করবেন। আমার উপাসনা পদ্ধতির দিক দিয়ে আমি একজন বৈষ্ণব হতে পারি, আমার উপাসনা পদ্ধতির দিক দিয়ে আমি একজন শাক্ত হতে পারি, আমি একজন শৈব হতে পারি, যাই হই না কেন, মোট কথা আমার নিজস্ব যে ধার্মিকতা সেটাকে পালন করা, আর সেটা যখন পালন করব তখন আমি প্রকৃতপক্ষে ধার্মিক। সেই ভারতবর্ষের যে ধর্ম, সেই ধর্ম হচ্ছে মানব ধর্ম। ভারতবর্ষের যে ধর্ম, সেই ধর্ম হচ্ছে শাশ্বত সনাতন ধর্ম। ভারতবর্ষের ধর্ম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখী হোক, সবাই ভালো থাকুন, সবাই নিরোগ হন, এই যে চিন্তন, এটাই হচ্ছে ভারতবর্ষের ধর্ম। এটাকেই বলা হচ্ছে হিন্দুত্ব। সেটা সুপ্রিম কোর্ট বলছেন ভারতবর্ষের হিন্দুত্ব আমাদের সম্পূর্ণ জীবনগত পদ্ধতি, দ্য ওয়ে অফ লাইফ। হিন্দুত্ব কি? দ্য ওয়ে অফ লাইফ, আমাদের জীবন পদ্ধতি। যে জীবন পদ্ধতি আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা, আমাদের মহান ঋষিরা আমাদের সামনে রেখেছিলেন। আমরা যেটাতে বলেছি বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্ব আমার আত্মীয়। আমরা সব কিছুর মধ্যে ব্রহ্মকে দেখেছি। আমরা দেখেছি সর্বম খণ্ডিতম ব্রহ্ম। আমরা গাছের মধ্যে ঈশ্বরকে খুঁজেছি, আমরা পাথরের মধ্যে ঈশ্বরকে খুঁজেছি, আমরা নদীর মধ্যে ঈশ্বরকে খুঁজেছি, আমরা পাহাড়ের মধ্যে ঈশ্বরকে খুঁজেছি। এমনকি নরকে নারায়ণ রূপে সেবা করার শিক্ষা, আর সেটাও আমরা শিখেছি। আমরা শিখেছি শিবকে পূজা করতে গেলে শিবের মাহাত্ম্য অনুভব করতে হবে, আর শিবম ভূত্বা শিবম পূজেত, এটা আমাদের শাস্ত্রে বলা আছে। কিন্তু সেই জায়গা থেকে সরে এসে আজকে শুধুমাত্র আমাদের কিছু সম্প্রদায়গত চিন্তন, আর সেই চিন্তন আজকে আমাদের চিন্তার মধ্যে ভ্রম তৈরি করেছে। আজকে যখন আমরা দেখি এক শ্রেণীর মানুষ এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে ভারতবর্ষের এই প্রান্ত থেকে আরেক প্রান্ত দিকে দিকে আল্লাহ আকবর ধরিতে হাজার হাজার মন্দিরকে ধ্বংস করেছে, হাজার হাজার রমণীকে ধর্ষণ করেছে, বিভিন্ন স্থানে স্থানে হিন্দুদেরকে হত্যা করেছে। আমরা ভেবেছি এটা হয়তো ভগবানের লীলা, আর সেই জন্য আমরা সেই স্থান থেকে আরেক স্থানে পালাবার চেষ্টা করেছি। আমাদের মানব অস্তিত্বকে বাঁচাবার চেষ্টা আমরা করিনি। আর সেই জন্য আমরা গেয়ে উঠেছি একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজকে প্রাণ ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আজকে দিকে দিকে আমরা দেখছি আমাদের মধ্যে সম্প্রদায়গত চিন্তনের কারণে আমরা বৃহত্তর হিন্দু সমাজকে, সনাতনী সমাজকে রক্ষা করার জন্য ভাবিনি। আমরা ভেবেছি শুধুমাত্র আমাদের সম্প্রদায়গত যে গোষ্ঠী, সেই গোষ্ঠীকে। সেটা হিন্দু সমাজ বারবার বিভাজিত হয়েছে। আমরা যখন বিদেশ থেকে আক্রমণকারী ভারতবর্ষকে আক্রমণ করার জন্য এসেছে,
তখন সেই আক্রমণকারীর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আমাদের ধর্ম, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের মানবতা সবকিছু রক্ষা করার জন্য আমরা এগিয়ে আসিনি। ইতিহাসের পাতা থেকে শিক্ষা গ্রহণ আমরা করিনি। আমরা দেখেছি যখন 712 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশের রাজা, যে সিন্ধু প্রদেশ আজকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সিন্ধু প্রদেশে যখন দাহির রাজত্ব করছেন, মোহাম্মদ বীর কাসিম সিন্ধু প্রদেশ আক্রমণ করেছেন। দাহির আশপাশের সমস্ত হিন্দুদেরকে, হিন্দু রাজাদেরকে তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন যে আপনারা সহায়তা করুন, আমার দেশের স্বতন্ত্রতা, আমার দেশের স্বাভিমান, আমার দেশের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমি যে লড়াই করছি, আপনারা আসুন আমাকে সহায়তা করুন। কিন্তু আশপাশের হিন্দু রাজারা তাকে সহায়তা করার জন্য আসেননি। 1192 খ্রিস্টাব্দে আমরা দেখেছি যখন দিল্লির সিংহাসনে আসীন আছেন পৃথ্বীরাজ চৌহান, তখন একই রকম ভাবে মোহাম্মদ ঘড়ি ভারত আক্রমণ করেছেন। সেই মোহাম্মদ ঘড়িকে সমর্থন করার জন্য তৎকালীন রাজা জয়চাঁদ, যিনি রাজা পৃথ্বীরাজের শ্বশুরমশাই ছিলেন, সংযুক্তা তার বাবা ছিলেন, জয়চাঁদ পৃথ্বীরাজকে সাহায্য না করে আজকে ওই বিদেশি আক্রমণকারী, জিহাদি মুসলিম আক্রমণকারী মোহাম্মদ ঘড়িকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। যখন রানা প্রতাপ ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করছেন, বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, ঘাসের বীজের রুটি খাচ্ছেন, গাছের পাতায় তিনি ভক্ষণ করছেন, মাটিতে শুচ্ছেন, যখন তার ছোট ছোট শিশুদের জন্য খাবার তৈরি করা হয়েছে গাছের ফলমূল দিয়ে, আর তখন ভাম বিড়াল এসে সেই খাবার তুলে নিয়ে চলে যাচ্ছেন, রানা প্রতাপ এইরকম ভাবে লড়াই করেছিলেন আমাদের স্বাধীনতাকে ধরে রাখার জন্য। কিন্তু আমরা কি দেখলাম? সেই রানা প্রতাপকে ধরে নিয়ে যাওয়ার জন্য, রানা প্রতাপকে পরাজিত করার জন্য মান সিংহকে পাঠানো হলো। আকবর তার সেনাপতি হিসেবে মান সিংহকে পাঠালেন। আমরা দেখলাম রানা প্রতাপ লড়াই করলেন, আর মান সিংহ একজন হিন্দু রাজা। শুধু তাই নয়, তিনি দান করতেন, প্রতিদিন শিবের উপাসনা না করে জল পর্যন্ত স্পর্শ করতেন না। আর সেই মান সিংহ একজন বিদেশি আক্রমণকারী তথাকথিত কুচরিত্রের ব্যক্তি, আকবরের হিসাবে, আকবরের সেনাপতি হিসাবে রানা প্রতাপকে পরাজিত করার জন্য এসেছেন। হিন্দু হৃদয় সম্রাট শিবাজী যখন হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য, সারা হিন্দু সমাজকে সংগঠিত করার জন্য লড়াই করছেন, তার আশীর্বাদ পেয়েছেন সমর্থ রামদাস তার গুরু। আর সেই সময়ে শিবাজীকে দমন করার জন্য পাঠানো হয়েছে মির্জার রাজা জয়সিংহ। জয়সিংহ তিনিও শৈব উপাসক, তিনিও প্রতিদিন শিবের উপাসনা করে জল পান করতেন, তিনিও প্রতিদিন দান ধ্যান করতেন, কিন্তু তার ব্যক্তি চরিত্র ছিল, রাষ্ট্র চরিত্র ছিল না। ধর্ম কি প্রকৃত পক্ষে তার সেই জ্ঞান ছিল না। সেই জন্য আমরা দেখলাম আজকে জয় সিংহ, আওরঙ্গজেব সব থেকে বড় জিহাদি, সব থেকে বড় হিন্দু বিরোধী নর পিশাচ, আর তার সেনাপতি হিসাবে আজকে জয় সিংহ রাজা শিবাজীকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। বিভিন্ন সময়ে সময়ে যেন স্বামী বিবেকানন্দ বলছেন যে কতিপয় রাষ্ট্র তাদের সংগঠিত শক্তির সাহায্যে আজকে বিশ্বের বহু বড় বড় দেশকে পরাধীন রেখেছে। তিনি ইংল্যান্ডের কথা বলেছেন, তিনি জাপানের কথা বলেছেন, তাদের মতো আমাদেরকে সংগঠিত হওয়ার কথা বলেছেন। 1894 সালে 19 নভেম্বর স্বামী বিবেকানন্দ যখন বিদেশ ভ্রমণ করছেন, নিউ ইয়র্ক থেকে তার প্রিয় শিষ্য আলাসিঙ্গা পেরুমল তাকে একটা চিঠি লিখছেন, আর সেই চিঠিতে উনি বলছেন ভারতবর্ষের মধ্যবর্তী স্থানে একটি সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। কারণ কি? কারণ স্বামী বিবেকানন্দ বুঝেছিলেন আমাদের মধ্যে যেটা অভাব, সেটা সংগঠনের অভাব।